আমার সুন্দরী বান্ধবী এবং সুন্দর সুন্দর বন্ধুরা, তোমাদেরকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। এবং বাইরে দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তাই আমি ভাবলাম এই ওয়েদারে একটু তালের বড়া বানাবো। তো যারা নতুন বিয়ে করেছো, নতুন বউ রয়েছো, তাদের জন্য আমার এই রেসিপিটা। কারণ মা জেঠিমা যারা রয়েছে তারা তো পাকা গিন্নি, তারা আমার থেকেও অনেক বেটার তালের বড়া বানাতে পারে। কিন্তু খুব সামান্য উপকরণ দিয়ে আমি কিভাবে তালের বড়া বানাই সেটাই আমি নতুন বউদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই এটা ট্রাই করো, এটা খেতে খুব সুন্দর হয় এবং খুব একটা বেশি উপকরণ লাগেও না, খুব একটা বেশি সময়ও লাগে না। তো চলো ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, আমি প্রথমে তালটাকে কুড়িয়ে নিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি এবং সুজি আধ ঘন্টা আগে থেকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি। 1 কেজি চিনি আমি গুঁড়ো করে নিয়েছি এবং তালটাকে আমি এই জালিটার সাহায্যে কুড়ে নেওয়ার পরে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ওটা ছেঁকে নিয়েছি তালটা, যে তালের মধ্যে কিছু নোংরা বা কিছু ডালা ডালা মতন যে জিনিসগুলো থাকে সেগুলো যাতে না থাকে। এইবার তালটা ছেঁকে নেওয়ার পর তালটা টেস্ট করেছি যে তালটা তেতো না মিষ্টি। তালটা আমার মিষ্টি আছে, তাই আমি আর জাল দিচ্ছি না। এর মধ্যে ভিজিয়ে রাখা, গরম জলে ভিজিয়ে রাখা সুজিগুলো আমি দিয়ে দিলাম। আমি যেই কড়াইয়ের মধ্যে তালটা ছেঁকে নিয়েছি সেই কড়াইয়ের মধ্যেই সুজিটা আমি দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে ভালো করে এটাকে তালের সঙ্গে মাখতে হবে। এবং তারপরে আমি যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, আমি এখানে 2টো তাল নিয়েছি এবং 200 গ্রাম সুজি নিয়েছি, তাই আমি এখানে 1 কেজি চিনি পাউডার করে নিয়েছি মিক্সিতে দিয়ে। এটাকে ভালো করে সুজি, চিনি এবং তালটা ভালো করে মেশাবো। মিশিয়ে আমি 10 থেকে 15 মিনিট এটাকে আলাদা করে রেখে দেবো, যাতে তালটা সাথে চিনিটা ভালোভাবে মিক্স হয়ে যায়, চিনিটা যাতে ডালা পাকিয়ে না থাকে। এইবার মিশিয়ে নেওয়ার পর আমি 2টো আলাদা পাত্রে ঢেলে নিয়েছি ওই মিশ্রণটা এবং এখন ময়দা হাফ হাফ করে দিয়ে দিচ্ছি। এটাতে 500 গ্রাম আর ওটাতে 500 গ্রাম। যেহেতু আমার একসাথে অনেকটা বড় জায়গা নেই, তাই আমি 2টো পাত্রে তাল মাখাটা ভাগ করে নিয়েছি এবং ময়দা মিশিয়ে নিচ্ছি সমান পরিমাণ। ময়দাটা কিন্তু বন্ধুরা তোমাদেরকে খুব ভালো করে তালের সাথে মেশাতে হবে, তাহলেই কিন্তু বড়াগুলো খুব সফট হবে। তোমরা দেখো আমি ধীরে ধীরে অনেকটা সময় নিয়ে কীরকম তালের সাথে ময়দাটা মেশানোর চেষ্টা করছি। তোমাদেরকেও কিন্তু এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে এবং খুব ভালো করে তালের সাথে ময়দাটা মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমি কিভাবে চেপে চেপে হাত দিয়ে তাল আর ময়দাগুলোকে মাখছি। একটা পাত্র আমার মাখা হয়ে গেছে, আমি আর একটা পাত্রেও ময়দা সমান পরিমাণ দিয়ে ঠিক একইভাবে মেখে নিচ্ছি চেপে চেপে। দেখো এর মধ্যে আমি কিছু গোটা মৌরি দিয়ে দিলাম, যাতে খাওয়ার সময় ফ্লেভারটা একটু ভালো আসে। সেই জন্য তোমরা এখানে মৌরিও দিতে পারো, আবার অনেকে এলাচকে একটু থেঁতো করে নিয়েও দিয়ে থাকে। তো আমি মৌরিটা বেশি পছন্দ করি, তাই জন্য আমি এখানে মৌরিটা ইউজ করলাম। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে খুব বেশি উপকরণ ইউজ করলাম না, শুধুমাত্র তালটাকে ভালো করে ছেঁকে নিয়েছি একটা জালির সাহায্যে এবং তারপরে সুজি ভিজিয়ে রাখা ছিল সেই সুজিটা, চিনি গুঁড়ো করে নিয়ে এবং ময়দা, মাত্র এই 4টে উপকরণ দিয়ে আমি কিন্তু তালের বড়াটা বানাবো। অনেকেই কিন্তু আছে যারা এতে চালের গুঁড়ো দিয়ে থাকে বা যারা এতে নারকেল গুঁড়ো দিয়ে থাকে, সেটাও খেতে অবভিয়াসলি খুব সুন্দর হয়। কিন্তু আমি চেষ্টা করেছি যতটা সাধারণভাবে বানাতে পারি। আর যারা আমার মতন নতুন বিয়ে করার পর বরকে নিজে হাতে তালের বড়া বানিয়ে খাওয়াতে চাও, তারা বেশি উপকরণ না দিয়ে যদি মনে করো স্বাদটা একই থাকবে অথচ কম সময়ের মধ্যে বানিয়ে খাওয়াবে, তো তারা অবশ্যই এটা ট্রাই করতে পারো। বিশ্বাস করো বন্ধুরা, এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না, বরং বেশি উপকরণ দিয়ে জিনিসটা একটু বাড়াবাড়ি হয়ে যায়।
যাই হোক, দেখো আমি কিভাবে এবার মাখিয়ে নেওয়ার পরে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু এইভাবে ভালো করে ফেটাতে হবে। আমি তো যখন প্রথম বানিয়েছিলাম ঠিক মতন ফেটাতেও পারছিলাম না, কিন্তু আস্তে আস্তে আমার ফেটানোটাও ইমপ্রুভ হচ্ছে। এইভাবে চটকে চটকে জোরে জোরে তোমরা ভালো করে এটাকে ব্যাটারটা ফেটিয়ে নেবে। যত ভালো করে ফাটতে পারবে বড়াটা তত সফট হবে। এইবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এবং এখানে আমি প্রায় 1 কেজি মতন ফরচুনের রিফাইন তেল ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে। এবার তেলটা আমি গরম করতে দেব 30-40 সেকেন্ড মতন। খুব বেশি গরম করব না যে তেল থেকে একটা কালো ধোঁয়া বেরোবে, মিডিয়াম তেলটা গরম করে নিয়েছি। এইবার ফাইনালি আমার বড়াগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। দেখো আমি একটু করে নিয়ে নিয়ে বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আগেই বলছি তেলটা কিন্তু ধোঁয়া বেরোবে কালো, এরকম গরম তোমরা করবে না, তোমরা মিডিয়াম গরম করবে। দেখো একটা একটা করে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এই কাজটা কিন্তু বন্ধুরা অনেকটা ধৈর্য ধরে করতে হয়। তোমরা কিন্তু খুব ধৈর্য ধরে সাবধানে একটা একটা করে ছাড়বে, কারণ এই রেসিপিটা তো আমার নূতন বউদের জন্য। যারা নূতন বউ তারা তো অতটা এক্সপিরিয়েন্স নেই, তাই খুব সাবধানে ছাড়বে, হাতে ছ্যাঁকা না খেয়ে যায়। এবার দেখো আস্তে আস্তে বড়াগুলো আমার কীরকম ফুটছে তেলের মধ্যে, দেখতে কত ভালো লাগছে বলো, আর কালারটা কি সুন্দর চেঞ্জ হচ্ছে। ফাইনালি কালার চলে এসছে। আমি কিন্তু এটাকে বেশি ভাজবো না, বেশি যদি ভাজি তাহলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি এটাকে হালকা করে ভেজে নিয়েছি। হালকা কালার আসতে আমি কিন্তু এটাকে তুলে নিচ্ছি। তোমরাও কিন্তু সেটাই করো, নাহলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও আশা করছি খুবই ভালো হবে। তো তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবে বাড়িতে, এবং কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আলটিমেটলি আমার তালের বড়াটা বানানো কমপ্লিট হলো। তো অনেকগুলো বড়া বানিয়েছি, সবাইকে দিতে হবে, নাহলে আমরা দুজনে এতটা খেয়ে শেষ করতে পারবো না। তো এখানেই ব্লগটা শেষ করছি। আমার ব্লগটা কীরকম লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা আমার ব্লগ দেখতে চাও বা ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা টাটা, সবাই ভালো থেকো। নেক্সট একটি ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার দেখা হবে।